বিধি মানে আদর্শ, আর নিষেধ মানে বর্জনাত্মক, ত্যাগ করতে হবে। একটু আপনাদের অনুরোধ করছি, এই কটি একটু ত্যাগ করুন। ত্যাগ করলেই ভক্তি খুব সহজ হয়ে যাবে। ভগবানের পথ কঠিন না। তৎসং সুলভং পার্থ বললেন, বর্তা এই তো অসত আলাপ। একটু ধ্যান দিন, খুব মার্মিক কথা। কশ্যপ মুনি অদিতিকে এই কথা বলছেন ভাগবতে। কে বলছেন? কশ্যপ মুনি। এই মহামুনি অদিতি মাকে বলছেন, কি বলছেন? বর্ণায় এ তো অসত আলাপা। যদি ভক্তি পেতে চাও, সহজ সরল শ্রী গোবিন্দের চরণে কৈকর্যময় কেবলা প্রীতি ভক্তি পেতে চাও, তাহলে বর্ণায় তো অসত আলাপাহা, চাকরি ব্যবসা কাজের মধ্যে যে কথাটুকু প্রয়োজন ওই কথাটুকুই বলতে হবে বলো, কিন্তু অসৎ আলাপ করো না। আন কথা, এই নিষেধটুকু যদি মানতে পারেন, জীবন অনেকটা এগিয়ে গেলেন, এই জন্মেই অনেক এগিয়ে গেলেন। চাকরি করুন, ব্যবসা করুন, প্রয়োজনে যে কথাগুলো বলতে হয় জীবন জীবিকার জন্য, ওটা বলুন, ওতে দোষ নেই। কিন্তু এর বাইরে কি বলছেন? বর্ণায় বর্ণায় তো অসৎ আলাপম, অসৎ আলাপ অর্থাৎ পরনিন্দা, পর স্ত্রীর কথা, পরের সংসারের কথা, এই সমালোচনাগুলো করে আমাদের লাভটা কি? কিন্তু এগুলোতেই এখন আমরা মেতে আছি। রাত দিন দেখবেন এই অসৎ আলাপ, এই অসৎ আলাপে সব শেষ হয়ে যায়। কর্ণ দিয়ে এই অসৎ বার্তা, পরনিন্দা, পরচর্চা, লোকের বিপদ গাওয়া, সাধুদের দোষ দেখা, সাধুদের নিন্দা করা, এইগুলো কর্ণে অসৎ বার্তা ঢুকলো, আর আপনার জীবন শেষ হয়ে গেল। বিধির মধ্যে আর একটা জিনিস বলি, কৃষ্ণ বিমুখ, ভগবান বিমুখ, ভজন বিমুখ এদের সঙ্গ করবেন না। বিধির মধ্যে এগুলো খুব মানা প্রয়োজন। 10 বছরের সাধনা ওই অসৎ সঙ্গে যদি কৃষ্ণ বিমুখ, ভগবান বিমুখের সাথে মেশেন, ও আপনাকে টেনে নেবে। 10 বছরের সাধনাকে টেনে নিয়ে কুপথে নিয়ে যাবে। সুধীজন, জলকে নিচে নামানো খুব সহজ, ঢেলে দিন, কিন্তু উপরে তোলা মোটর লাগবে, যন্ত্র লাগবে, মিস্ত্রি লাগবে, পাইপ লাগবে, অনেক কঠিন। এই জন্য 10 বছর ধরে সব চিন্তা করছেন, একদিন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে। এই জন্য বললেন, অসৎ লোক, ভগবান বিমুখ, এদের সঙ্গ পরিত্যাগ করুন। মাঝে মাঝে শুধু কথা লেখা থাকে, ভালো ট্রাকের পিছনে কি লেখা থাকে? 100 হাত। ওই লেখাটা আমাদের জীবনে অসৎ সঙ্গ থেকে যেন হয়, 100 হাত দূরে থাকুন। কৃষ্ণ বিমুখের সঙ্গ করবেন না। আমাদের শাস্ত্র বলেছে, প্রভু হাতির পায়ে পিষ্ট করে মারো, আগুনে পুড়িয়ে মারো, তাতে আত্মার ক্ষতি হবে না, দেহের ক্ষতি হবে, কিন্তু অসৎ সঙ্গ দিও না, তাতে আত্মা নিম্নগতি হয়ে যাবে 84 লক্ষ জনিতে। এই জন্য দয়া করে, এগুলো হলো আমাদের নিষেধ, এগুলো করবেন না। আর কি বলছেন? আমরা ওই যেমন একাদশী করি, আর বলছেন ভোগাৎ উচ্চ অবধ তথা। এইটা একটু মানতে কষ্ট হবে, তবু ভক্তিপথে এইটা কাটা। এটা কি বলছেন এখানে? ভোগা উচ্চ অবাস তথা, অর্থাৎ উচ্চ ভোগ করতে যাবেন না। উচ্চ ভোগ মানে কি? হাতির পিঠে ওঠার ইচ্ছা, ঘোড়ায় চড়ার ইচ্ছা, রেশমি কাপড় পরার ইচ্ছা, নেপালি কম্বল পরার ইচ্ছা, চেয়ারটাও বাড়ি রাজপ্রাসাদের মতো চেয়ার, এনা হলে বসতে পারবো না। এই উচ্চ ভোগ মানুষকে ত্যাগ বৈরাগ্য থেকে দূরে সরে নিয়ে যায়। আপনারা জানেন, মহাত্মা গান্ধী চরকাকাটায় ওই একটা থান পরেই সারা জীবন কাটিয়েছেন। বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে, কিন্তু বিশ্বের অন্যতম একজন তিনি প্রসিদ্ধ মানুষ। আমাদের জন্মস্থানে ওই জেলার মধ্যে একজন জন্মেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। সারা বিশ্বের একজন বিখ্যাত এই বিজ্ঞানী স্যার পিসি রায় ওই 4 হাতে একটা ধুতি, এই একটা থান আর গায়ে একটা থান করতেন। বিদ্যাসাগর মহাশয় সারা জীবন তাই করেছেন। এরা নমস্য, এরা প্রণম্য। এই জন্য খুব উচ্চ ভোগের চিন্তা থাকলে হোটেলে যদি খেতে হয় সেরাটনে, বসতে যদি হয় বাড়িতে চেয়ারে,
একবার ওই যে নবাব বাদশারা যে চেয়ার করতে ওতে বসতে হবে, এই যে রেশমি কাপড় পরতে হবে, নেপালি কম্বল ছাড়া আমি গায়ে। যদি এরকম উচ্চ ভোগের চিন্তা থাকে, এই ভোগ আপনাকে ভক্তিপথ থেকে ভগবানের সুখতে দূরে সরিয়ে নিয়ে যাবে। আবার নিচ ভোগও ভালো না। উচ্চ ভোগও যেমন ভক্তির বাধা, নিচ ভোগও, আমি সাধারণ করেই বলছি, ভক্তিপথে যেতে বিধি নিষেধ, কি নিচ ভোগটাও ভালো না। নিচ ভোগের কথা বলতে ভালো লাগে না, এটি ইন্ডিয়াতে বেশি দেখি, এরকম করে চেলে দেয়, খোরনে না কি বলে, একে খৈনি নাকি, এইসব ভোগও ভালো না। পান খাবেন খান, আমার তাতে আপত্তি নেই, 4-5টা মিশাচ্ছে ওতে, জর্দা, তামাক, চুন, খয়ে, এগুলো নিচ ভোগ, এগুলো ঠিক না। আমাদের আবার আছে মহাপ্রভু পান ভোগ দিতে হয় বলে পান, আমরা 4-5টা পাবো, এরকম না। অনেকেই আবার মহাপ্রভুকে দেওয়ার নাম করে পায়। পান খারাপ জিনিস না, ভেষজ, কিন্তু তাতে যেসব বিষয়, আমরা এক একজনের কাছে দেখি কটু রয়েছে, 4 মুখের কটু, ওইখানে এক এক থেকে এক এক রকম বের করে, এগুলো ঠিক না। নিচ ভোগটাও ঠিক না। আজকে কালী পূজা, তা একটু খেয়ে নিলাম, এরকম নিচ ভোগ ঠিক না। এইসব জিনিসগুলো ভাবা ঠিক না। উচ্চ ভোগও যেমন ঠিক না। মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ দাস গোস্বামী, ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না কইবে, গ্রাম্য না শুনিবে, আর অমানি মানদ হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভালো দামি পোশাক পরলে দেখবেন আয়নার সামনে গিয়ে দরবার দেখতে ইচ্ছা করে, বেশ মানিয়েছে, এটা অভিমান কাজ করে, গর্ব কাজ করে। বৃন্দাবনে যাদের চরণ রেণু পাওয়ার জন্য, একটু দর্শন পাওয়ার জন্য মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, যেমন ওনার দর্শন পায়, তাদের দর্শন সহজে পাওয়া যায় না। বিনোদ বাবার ওখানে যাবেন বর্ষনায়, সকালে গেলে 11টা পর্যন্ত দরজার খিল বন্ধ, রাত 2টো থেকে বেলা 11টা পর্যন্ত ভজন করছেন, তারপরে একটু বেরোন, তাও কথা বলবে না কারোর সাথে। আর বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর বড় পণ্ডিতজি প্রাতঃস্মরণীয়, তিনি তো জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছেন, আপনি গেলে দেখা করতে পারবেন না, দূর থেকে তাড়িয়ে দেবে। এদের দর্শন পাওয়াটাও মুশকিল। ওরা গিয়ে, সৌভাগ্য হয়েছে এদের চরণে যাওয়ার, গিয়ে দেখি 25 টাকা দামের একটা চাদর গায়ে দিয়ে বা গামছা পরে বসে আছে। লক্ষ লক্ষ টাকাও তাদের উপঢৌকন দিতে গেলে ওদিকে ফিরেও তাকায় না, তাড়িয়ে দেয়। বৃন্দাবনে ভিক্ষার মাদুকরি 2টো রুটি খেয়ে বেঁচে আছে। এই কাল কোলাহলের দিনে, এই ভোগবাদের দিনেও এখনো তারা আছে, এই জন্য উচ্চ ভোগ আবার খুব নিম্নমানের ভোগ, এই দুটোই ভক্তির বাধা। নেশা কিছু থাকলে ছেড়ে দিন। এই যে আমার মনে হয় যারা পাঠ শোনেন, তাদের অন্তত কোনো নেশা করা উচিত নয়, হরিনামের নেশাটা দেয়, আর ছাড়া পড়ে মরক। অনেকেই সিবি এখানেই বসে রস পান করে, এখানে ওই গাড়িতে নিয়ে আসে, এখানে চিবাই, ওই রস পান করে, এই রস পান করে। দয়া করে এইগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে। উচ্চা ভোগা, উচ্চা অজ তথা, এই নিচ ভোগ, উচ্চ ভোগ, এই দুটোই বাধা। আর কি বলেছেন? অদ্ভুত কথা বলেছেন, অহিংসা সম্ভূতানাম সর্বভূতানাম, অহিংসা সর্বভূতানাম। অহেতুক কারোর প্রতি, কোন প্রাণীর প্রতি হিংসা করবেন না। অহেতুক কারণ নেই, আমার থেকে সে ভালো আছে বলে, সুখে আছে বলে, টাকা পয়সা রোজগার করবে, আমার হৃদয় চলবে। অহিংসা সর্বভূতানাম। দেখুন, মন্দিরে এখানে বসে আমরা কেউ হিংসা করছি না কারো উপরে। এখানে আমরা সবাই সাধু, সবাই সজ্জন, সবাই ভদ্র সুভদ্র। আপনার আমার ব্যবহারটা মন্দিরে বা ভাগবত আসরে না, বাইরে গিয়ে ব্যবহারে। কিছু অপরাধ নেবেন না। আমি একবার এক জায়গায় পাঠ করলাম, 2.5 ঘন্টা ধরে ভাগবত কথা বলার পরে সেই দিন বৃষ্টির কারণে আমি সেই গ্রাম থেকে যেতে পারিনি বাড়ি। তখন মোটরসাইকেলে যেতাম 20 বছর আগে। তো যিনি সামনে বসে পাঠ শুনেছেন, আমি যে বাড়িতে বিশ্রাম নিয়েছি তার পাশের ঘর তার। সে এসে দরজায় 2-3 বার টোকা দিয়ে তার স্ত্রীকে রেখেছে। সারাদিন পরিশ্রম করা, বৃষ্টি এসেছে, অধিক রাত্রে ঘুমিয়ে পড়েছে, উঠতে দেরি হয়েছে। একটু দরজায় যে দেরি হয়েছে, দরজায় লাথি মেরে
বিকট শব্দ করে যেসব অশ্লীল কথা তাকে গালি দিল ওই মাটাকে, আমি বললাম কাল থেকে আমি আর পাঠে যাব না, আমার যাওয়া উচিত না। এই ব্যক্তিটাই 2 ঘন্টা বসে এখানে পাঠ শুনেছে। এই পাঠ শোনার মানে কি? এখানে ভদ্র, এখানে তো ভদ্র এমনিই হতে হবে, এখানে আমাকে কেউ অভদ্র আচরণ করতে এমনিই দেবে না। এইখানে ভদ্রতা নয়, মন্দিরে 3 ঘন্টা বসে থাকা আপনার পরিচয় না আপনি কত ভদ্র, কতটা ভক্ত। ব্যবহারিক জীবনে আপনার পরিচয় হবে আপনি কতটা ভদ্র, কতটা ভক্ত। এখানে বক্তব্যের উচ্ছ্বাস ঝর্ণা বইয়ে দিলে, এখানে কেঁদে কেটে গড়াগড়ি দিলেই আপনি ভক্ত তা নয়। আপনার ব্যবহার জীবন কেমন, আপনি মানুষের প্রতি কতটুকু সুব্যবহার করেন, কতটুকু ভদ্রতা বজায় রাখেন, এটাই আপনার ভক্তের পরিচয়। এটাতেই আমরা আজ পিছিয়ে পড়ছি। এই জন্য বলছেন না, অহিংসা সর্বভূতানাম, সকলের প্রতি অহিংসা ভাব রাখো। কোন কারণে হিংসাটা কারো প্রতি করলে ওটা নিজের মধ্যে ফিরে আসে। বাসুদেব পরায়ণা, কেন হিংসা করবে না? না, প্রত্যেকের মধ্যেই আমার ভগবান আছে। কাকে হিংসা করব? সবার হৃদয়ে তো উনি বসে আছেন। সমস্ত হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বলছেন আমি প্রত্যেক জীবের হৃদয়ে আছি। হিংসা যাকে করছেন ওটা আপনার কাছে ফিরে আসবে। এটাই মনোধর্ম। কাউকে যখন আপনি আঘাত করবেন, তার মনের আঘাতটা যেহেতু আত্মা বসে আছে আপনার কাছে আসবে। কাউকে মনে মনে ভালোবাসবেন, তাকে জানতে দেবেন না, ওই ভালোবাসা তার থেকেও আপনার প্রতি আসবে। এটা বলা লাগবে না, এটা টেলিফোন তার লাগবে না। এটাই ভালোবাসার ধর্ম, এটাই মনোধর্ম। যার প্রতি যেমন ভাব আপনি অর্পণ করবেন আপনার হৃদয়ে, সেইরূপ ভাবই আর এটা মনোধর্ম। মনোবিজ্ঞান বলছে এটাই মনোধর্ম। এই জন্য দয়া করে নারায়ণ পরায়ণ, সবখানে ভগবান আছেন, এইভাবেই ভক্তি করুন। আমি বলছিলাম ভক্তি সহজ। এই যে নিষেধগুলো যদি ত্যাগ করতে পারেন, ভক্তি সহজে। আচ্ছা, সহজ কেন বলছি? ভক্তি লাভ করতে যা যা লাগে আপনার কোনোটাকে সঞ্চয় করতে হবে না, আপনার সৃষ্টি করতে হবে না, ওটাও ভগবান দিয়ে দিয়েছে। এই কথাটি একটু মন দিন। ভক্তির জন্য যা যা প্রয়োজন ওটা আপনার নিজের তৈরি করা, আপনার কোথা থেকে জোগাড় করা লাগবে না, সেটাও ভগবান দিয়ে দিয়েছেন। আচ্ছা, হরিকথা শ্রবণ এইটাই তো ভক্তি অঙ্গের শ্রেষ্ঠ। কানকে আপনি তৈরি করেছেন। এখন কানে যে শব্দটা যাচ্ছে, এটা কি আপনার চেষ্টায় যাচ্ছে না ঈশ্বর কানে শোনার ক্ষমতা দিয়েছেন তাই? এটা সহজ কিনা? ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করার থেকে বড় ভক্তি আর? আচ্ছা, ভাগবত কথা শ্রবণ করলে 4টি ফল লাভ হয়। কয়টি? এবং মধুর কথা হঠাৎ মনে পড়লো, 4টি ফল লাভ হয়। তবে অনেকেই মনে করেছেন এই 4 ফল হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। না, আমি তা বলছি না। ভাগবত সাধুমুখে শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের শাস্ত্রে বলেছে, কিন্তু এক আচার্য অদ্ভুত 4টি ফলের কথা বলেছেন। আপনারা ওটা পেয়ে যেতে পারেন। আর এতদিন যারা শুনছেন, আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করবো এর মধ্যে একটা ফলও পেয়েছেন কিনা। যদি না পান, জানবেন ভাগবত শ্রবণ আপনার সার্থক হয়নি। ভক্তি পথে আপনি এক পাও অগ্রসর হননি। একটু মিলিয়ে দিন। প্রথম ফল হলো সুপারি। প্রত্যেক দেব পূজায় বা পূজাতে কি লাগে? সুপারি আহুতি দিতে হয়, সুপারি সমর্পণ করতে হয়। সুপারি মানে পূজা, পূজা মানে সেবা। ভাগবত শ্রবণ করলে সেবা ভাব জাগবে আপনার মনে। এই ফল আপনি পাবেন, সেবা ভাব। আমার বাড়িতেও যদি এভাবে সাধুদের একটু সেবা দিতে পারতাম, আমার উঠানে যদি একটু একদিন এভাবে ভাগবত দিতে পারতাম, এইভাবে যদি একটু মালা চন্দন দিয়ে আরতি করতে পারতাম বৈষ্ণবকে, এই সেবা ভাব পাঠের মধ্যে জাগে। আমার গৃহে কি হতে পারে না? যা সামর্থ্য আছে অল্প করে, ক্ষুদ্র করে যদি করতে পারতাম। যদি ভাগবত শ্রবণ করে, সুপারি মানে পূজা, পূজা মানে সেবা, সেবা ভাবনা যা জাগে। অনেকেই আছে 5 বছর ধরে পাঠে যায়, প্রসাদ পায়, অনুষ্ঠান করে, অথচ নিজের বাড়িতে 2-5 জন বৈষ্ণব এনে একটু হরিনাম হরি কথা দেয়। তার মানে এদের ভাগবত শ্রবণে সেবা ভাব জাগেনি। সুধীজন, আচ্ছা, এক মা আমাদের দিল্লিতে একবার বড় বড় মহাত্মারা, সেখানে 64 মন্ত্রের ভোগ, হাজার হাজার লক্ষ লক্ষ মনের সেবা হয়। 7 দিন ধরে সেবা চলছে। ডোনার কেমন জানেন? কোটি, 50 লাখ, 25 লাখের নিচে নেই।
এক বুড়ি মা ঠেলে উঠেছে, ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে, বাবাজি আমি বৈষ্ণব সেবা দেব। পাশে যে ম্যানেজাররা থাকে, সেবকরা থাকে, বলছে কয় লাখ টাকা বলুন, আমরা লিখে নিচ্ছি, বাবাকে জ্বালাতন করবেন না। বাবা বলছে আমার কাছে আসতে দাও। বলো মা কি করবে? বলে আমি বৈষ্ণব সেবা দিতে চাই। বলে কত টাকা এনেছো? আঁচল থেকে 5 টাকার একটা কয়েন বের করে দিয়েছি। পাশে যারা তখন ও ধরে নামাতে যাবে জোর করে, বাবা বলছেন ওকে ছুঁয়ো না, স্পর্শ করো না, আমার কাছে থাকতে দাও। মা এই 5 টাকা দিয়েই তোমার এই হাজার হাজার বৈষ্ণব সেবা হবে মা। এক সেবককে ডেকে বললেন এই 5 টাকা দিয়ে, তখন 1 কেজি টাকা লবণের দাম ছিল 5 টাকা। বলে লবণটা নিয়ে সেখানে যত প্রসাদ হচ্ছে রান্না ওর মধ্যে মিশিয়ে দাও। উনি কি দেখলেন? লক্ষ কোটি টাকা ডোনার সেখানে। উনি কি দেখলেন? ওর মনে সেবা ভাবনাটা জেগেছে, আমি যদি সেবা করতে পারতাম। তো ভাগবত শুনে যদি এইটুকু ভাবনাই না জাগলো 5-7 বছরে, বাড়িতে দুটো সাধু আনা, একটু বৈষ্ণব সেবা, একটু হরি কথা, একটু হরিনাম দেওয়া, এই ভাবনা, এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, আমি যদি অন্তত 10 কেজি চাল দিয়ে আসতাম। ভাগবত শুনলে সেবা ফল জাগবে। সুপারি। দ্বিতীয়টা হলো আম, আম্র। আম হলো রসালো, অমৃত ফল। ভাগবত শুনে ধর্মার্থ কাম্যক্ষ তো আছে ফল, কিন্তু এই আচার্য বলেছেন আম্র ফল হলো রসালো, মৃষ্ট, অমৃত স্বাদ। ভাগবত শ্রবণ করেও যদি হৃদয়ে রস না আসে, প্রেম ভক্তির রস, ভগবানের আরাধনার রস, রসবৈষ, রসই তো ভগবান, রস মানে আনন্দ। এই জন্য ভগবানকে বলা হয় রসবৈষ, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর। তো যে রসের কথা শুনছেন, সেই রস যদি হৃদয় একটু নরম না হয়, একটু হৃদয় কোমল না হয়, একটু কঠিন থেকে বিগলিত না হয়, হৃদয় যদি একটু সরস না হয়, জানবেন ভাগবত শ্রবণেও আপনি ফল পাননি। আম তো রসালো হবে, আম তো রসালো হবে। হৃদয়টা যদি একটু দয়া, করুণা, কৃপা, আর্দ্র না হয়, একটু রস, সেই কঠিনই থেকে গেলাম, সেই কটু কথা বলা, সেই কটু ব্যবহার করা, কঠোর আচরণ করা, কারো প্রতি দয়া, কৃপা ভাব না রাখা, তো ভাগবত শুনলাম কি? এই জন্য আম্র। দ্বিতীয় লাভ হবে কি ভাগবত শুনলে? হৃদয়টা রসালো হবে। তৃতীয়টা হলো কদলী। কদলী মানে কলা। কলা হলো মিষ্টি। কলা কি? এই জন্য সুগারের পেশেন্ট যারা, ডাক্তার তাদের বেশি কলা খেতে নিষেধ করে। মিষ্টি বলো ভাগবত শুনে এই একটা ফল হয়েছে তো, তোমার ব্যবহার মিষ্টি হয়েছে তো, তোমার কথাবার্তা, চাল চলন, এগুলো মিষ্টতা এসছে তো। এখান থেকে উঠেই গিয়ে যদি একজনকে ঠেলে মেলে ফেলে দিই, আরে কদ দাও, দেখতে পাচ্ছ না? ব্যবহার হলো কি? মিষ্ট হলো কি আপনার আচার ব্যবহার, কথাবার্তা? বাক্যই যদি মিষ্টি না হলো, কঠোরতাই যদি না গেল, আরে লোকের উপর দুর্ব্যবহারই যদি করলেন, তো আপনি ভাগবত কি নিলেন? কি ফল পেলেন এখানে? এই জন্য একটু মিষ্ট হতে হবে, ব্যবহার আচরণ মিষ্টতা হতে হবে। আমি এগুলোর ব্যাখ্যা অনেক আছে, আমি সংক্ষিপ্ত করি। চতুর্থটা হলো শ্রীফল, নারিকেল। ভাগবত শ্রবণ করলে এই ফল লাভ হবে। নারিকেলের দুটো অংশ, বাইরের অংশটা কঠোর আর ভেতরের অংশটা নির্মল, জলে ভরা, রসে ভরা। নারকেল থেকেই তো তেল হয় নাকি? নারকেলের দুধ হয়, মানে রসে ভরা। আচ্ছা, বাইরেটা কঠোর আর ভেতরে, যারা দীর্ঘদিন ধরে হরিকথা শুনছেন তাদেরও এই দুটো রূপ। বাইরের রূপ কঠোর কেন জানেন? অন্য কোন প্রাণী এসে নারকেল গাছের ঝুনো নারকেল খেতে পারে না, কারণ ওই শক্ত আবরণ ভেদ করতে পারে না। সুধীবৃন্দ, ঠিক তেমনি ভাগবত শুনলে স্ত্রী, পুত্র, সংসারের মায়া একটু আবরণ হয়ে যায়, ভেতরে আর আবেগ কাজ করে না, খুব মায়া কাজ করে, একটু শক্তভাব হয়ে যায়। এরা আছে কিন্তু এদের জন্য আমি জীবন যৌবন শেষ করতে পারি না, মানে একটা আবরণ পড়ে যায়, মায়া যাতে ভেতরে না ঢুকতে পারে। দেখুন, এখানে স্বামী স্ত্রীও এসছে, ভাই ভাই এসছে, ছোট সন্তান নিয়ে এসছে, কিন্তু যারা মনোযোগ দিয়ে পাঠ শুনছেন তাদের আর ওখানে মনে নেই যে আমার সাথে আজ স্ত্রী, আমার ভাই, আমার সন্তান এসছে। এটা মায়া এখন ঢুকতে পারছে না। কঠোরতা মানে এই যে অতি আবেগ, স্ত্রী, পুত্র, ঘর সংসারের প্রতি অতি আবেগ, এটা শক্ত হয়ে যাবে আবরণ। আপনার ভেতরে আর এই আবেগগুলো সহজে ঢুকতে পারবে না। বাইরে কঠোর হয়ে গেল আর ভেতরটা হয়ে গেল
নির্মল, ভগবানের জন্য নির্মল হয়ে গেল। কি কি ফলের কথা বললাম? সুপারি, আম, কলা, নারিকেল। এর একটাও পেয়েছেন তো? এর একটা যদি পান তো জানবেন হরিকথা বলাও সার্থক হলো, শ্রবণ সার্থক হলো। ব্যাপারে আমি সব শেষে আছি, ভক্তি সহজ বলছিলাম, কিন্তু একদিনে তো হয় না। কানটা ভগবান দিয়েছেন, শোনার শক্তিটা তিনি দিয়েছেন। এই কানে হরিকথা শোনা খুব কঠোর, ভক্তি অর্জন করা খুব কঠিন। এইটুকু কেন করছেন না? যেখানে হরিকথা কানটা খাড়া করে শুনুন। ভগবান হচ্ছে কানও দিলাম আমি, শ্রবণের শক্তিও দিলাম আমি, বক্তা যা বক্তব্য দেবে সেই ভাগবত গীতাও দিলাম আমি, তুমি শুধু কানটা রেডি খাড়া করে আমার কথা শুনতে রাজি না। ভক্তি কঠিন। ভোগ করতে গেলে কি লাগবে? ঘি আনো, পুরোহিত আনো, এরও লাগবে কিনা? বিল্লপত্র আনো, সমিদগ্নি আনো, বেদ আনো, মন্ত্র আনো। কানে কথা শুনতে কিছু আয়োজন করতে হয়েছে আপনারা? কান দিয়েছেন ভগবান, শ্রবণ শক্তি দিয়েছেন ভগবান, শুধু কানটা খাড়া করে তাতেও যদি অলসতা হয় তা আপনি ভগবান পাবেন কি করে? ভক্তি কত সহজ দেখুন, জ্ঞানের মতো না, কর্মের মতো না। কানও ভগবান দিয়েছেন, শ্রবণ শক্তিও দিয়েছেন। আচ্ছা, মুখ একটা, কান দুটো কেন? ভগবান বলছে বলবে কম, শুনবে বেশি। হরিকথা বেশি শুনবে, কথা কম বলে হরিকথাটাই বেশি শুনবে। আচ্ছা দেখুন তো, জিহ্বায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা খুব কঠিন। কিন্তু পৃথিবীর মধ্যে বিশেষ কলিযুগে এর থেকে বড় সাধনা, নাম সাধনার থেকে আর সাধনা, জিহ্বাও তিনি দিয়েছেন, শব্দ উচ্চারণ করার ক্ষমতাও দিয়েছেন, আবার নামি নামি নাম রূপে আপনার জিহ্বায় এসে গেছেন। এটা খুব কঠিন, অথচ এইটাই ভক্তির শ্রেষ্ঠ। কলিতে নাম ভজন। হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া গতি নেই। এটা খুব কঠিন। এখন বলুন তো, হরে কৃষ্ণ, এটা কঠিন, এটা কঠিন, কিন্তু কঠিন তো করে ফেলেছি। সারাদিনের মধ্যে বলেছি তো, হা রাধে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, কত কথাই তো বলেছি। মুখে ফেনা তুলে দিয়েছি সংসারের কথা বলতে বলতে। স্ত্রীকে ডাকি, বাজারে আলু কত করে, আলুর নাম ধরে ডাকি। ভগবানকে ডাকি করি। জিহ্বাটাতে শুধু একটু নাড়াতে হবে ভগবানের নামে, আর এতে বিধিবিধানও নেই। যেখানে সেখানে যত্র তত্র জপ যদি না করতে পারো মালাতে, তো মুখে বলো কই। এটাও কি কঠিন? ভগবান পাওয়া কলিযুগে মহাপ্রভু কত সহজ দিয়েছেন। তোমার কোথাও যেতে হবে না, বাড়ি থেকে মন্দিরে, তীর্থে, গয়া কাশিও যাওয়া লাগবে না। যে ঘরের মধ্যে আছো ওখানে বসে কান খাড়া করে হরিকথা শোনার জিভটা নাড়াও। এইটুকু করতেও যদি অলসতা থাকে, দাবি করবো কি করে যে উদ্ধার হতে চায়, তোমাকে পেতে চায়? দয়া করে জিভটা নাড়ান, জিহ্বাটা নাড়ান। ওখানে রস দিয়েছে ভগবান, আর একটু ভক্তি রস মিশিয়ে ভগবানের নাম নিন। সবরই কোনো অন্য কিছু করেনি, শুধু রামের প্রতিজ্ঞায় থাকতো, রাম 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 সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। এই এক রাম বলতে বলতেই রাম তার কুঠিরে এলো বনের মধ্যে। মনি ঋষির আশ্রমে যায়নি, আগে সবরের কাছে এলো। অনুরোধ করছি, নামটা নিন। নাম ছাড়া অন্য সাধনা এই যুগে মুক্তি, প্রেম, ভক্তি মিলবে না। নামে অভ্যাসটা করুন। নাম অভ্যাস করতে করতে নাম জেগে যাবে আপনার মধ্যে। জিহ্বার তুণ্ডে তাণ্ডবিনী রতি বিদুনতি তুণ্ডাবলী লব্ধায়। রূপ গোস্বামী বলছেন, নদীর তরঙ্গ সাগরে যেমন ঢেউ খেলে, তবে আমার জিহ্বায় নামের তরঙ্গ উঠবে, তুণ্ড তাণ্ডবিনী নৃত্য করবে, হরি নামে আমার জিহ্বা কবে নৃত্য করবে সর্বদা। এরই নামই তো ভক্তি, এরই নামই তো ভক্তি। এই ভগবানের নাম দেখুন, জিহ্বা দিয়েছেন ভগবান, নামও দিয়েছেন ভগবান, উচ্চারণের ক্ষমতাও দিয়েছে ভগবান, আর এইটুকু শুধু নাড়ানো, এটা কঠিন। একটা যজ্ঞ করতে গেলে, একটা দান করতে গেলে কত কি কঠিন, কিন্তু জিহ্বায় নাম নেওয়াটা এতটুকুতেও রুচি হলো না। তার হবে কি মা? আমার কথাগুলো আজ একটু কর্কশ, আমার কথাগুলো আজ একটু শাস্ত্র মার্গের, বিধি মার্গের। কেন বলছি? আবেগ দিয়ে কিছু হয় না এ পথে।
হই হুল্লোড় করে আবেগ দিয়ে কিছু হয় না, শাস্ত্রকে যথাযথ রূপে ধারণ করতে হবে। মহাপ্রভু ভক্তি বলেছেন। আচ্ছা, চোখে বিগ্রহ দেখা কঠিন, চোখে তো সবার রূপ দেখি, জগৎ দেখি, আকাশ দেখি, তারা দেখি, সমুদ্র দেখি, সিনেমা দেখি, টেলিভিশন দেখি, খেলা দেখি, সবাইকে দেখি। বাবা বললেন বিগ্রহের সামনে গিয়ে নয়ন ভরে একবার যুগলকে দেখো, এটা কঠিন। বিগ্রহ দর্শন করলেই প্রেম ভক্তি হয়ে যায়। ভগবানের সামনে যেতে হয়, ঘরের মধ্যে যে যেটা ঠাকুরের আসনে পাতা আছে, একটু সামনে গিয়ে দেখুন না, ওই রূপ দিলে। আপনাদের মনে আছে ধনুর্দাস, এই দক্ষিণ ভারতে আচার্য রামানুজাচার্য তখন মন্দিরে ধনুর্দাস ছিল, ওই এলাকার সব থেকে বড় দাগী সন্ত্রাসী। আর তার নাম শুনলেই পাশ দিয়ে পথ দিয়ে দিত, কেউ তার মুখের উপরে কথা বলতো না। আর এই ধনুর্দাস ওই তল্লাটের একজন শ্রেষ্ঠ সুন্দরী যুবতীকে সাদা ঘোড়ার পিঠে উঠিয়ে তিনি মন্দিরে আসতেন, যে মন্দিরে বাস করতেন বলদেবের অবতার, চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রেষ্ঠ রামানুজাচার্য। রামানুজাচার্য একদিন তার সেবককে বলছেন, ও কে আসে রে? বলে ধনুর্দাস। সামনে মেয়ে ছেলেটাকে এনে ওই মেয়ে ছেলে আর ঠাকুরের বিগ্রহ দেখতে আসে। ও বিশ্বাস করে না, ঈশ্বর ফিশ্বর বিশ্বাস করে না, ওই ভালোবাসে যুবতীর কারণেই ঘোড়ায় চড়ে আনে, ওকে দেখিয়ে নিয়ে যায়। বলে কালকে যদি আসে বলবি আচার্য ডেকেছে তোমাকে। যেই ধনুর্দাসকে গিয়ে বলেছে আপনাকে ডাকছেন আচার্য, বলেন উনি কি আমাকে চাকর পেয়েছেন, ওনার ডাকে আমি যাব? আরে যাও যাও, আমার সময় নেই। সঙ্গে সঙ্গে ওই যে মহিলা, যে যুবতী কেউ ভালোবাসে, মায়া মোহর প্রতি, বলে খবরদার।